চলে আসলাম কাচ্চি বাড়িতে কাচ্চি খেতে। আর মূলত হচ্ছে আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম হুট করে দেখি আমার ভাই বোন সবাই মিলে যাচ্ছে কাচ্চি বাড়িতে। সো আমাকে তো আর রেখে যাবে না, রাস্তার মধ্যে আমাকেও ধরে নিয়ে আসলো কাচ্চি বাড়িতে কাচ্চি খাওয়ার জন্য। যদিও খাসির মাংস আমার অতটা বেশি পছন্দ না, তবে 2 থেকে 3 বছর হয়েছে যে আমি এখন কাচ্চিটা খেতে পারি। আর শুধুই কাচ্চি খাই, এমনি হচ্ছে রান্না কোনো কি বলে খাসির মাংস খাই না, খুবই কম। আর এখন আমার পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা ছিল, সো যার কারণে আমার জন্য এই খাবারটা ম্যান্ডেটরি ছিল। আর সব সময় আমি কোনো দাওয়াতে যাই বা বাহিরে খেতে যাই না কেন, আমি কখনোই বেড়ে খেতে পারবো না, কজ আমার এই জিনিসটা একেবারে আমি অভ্যস্ত না। আমাকে দেখা যাচ্ছে আমার ছোট বোন বলেন, বড় বোন বলেন, যেই বলেন, আমাকে বেড়ে দিবে, দেন আমি ওটা খাবো। সো এই তো আমার ছোট বোন, ও আবার বাড়তে বাড়তে সব ফেলেই দিয়েছে, সো এই জন্য হাসতেছিল। আর মজার বিষয় হচ্ছে কাচ্চি খাবো বলে কথা, কিন্তু বোরহানি খাবো না, এটা কি হয়? আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার আম্মু আর আমি প্রচুর পরিমাণে বোরহানি খেতে পছন্দ করি। বোরহানিটা আমার অনেক বেশি ভালো লাগে। সো সচরাচর তো খাওয়া হয় না, শুধু এই কাচ্চি পাইতে গেলে এই বোরহানিটা ম্যাক্সিমাম খাওয়া হয়। আর যদি তিহারি কোনো জায়গায় খাই, দেখা যাচ্ছে এখানে বোরহানিটা প্রেফার করি। তো যাই হোক, বোরহানি খাচ্ছিলাম, দেন হচ্ছে আমাদের ফিরনিটা চলে আসলো। সো ফিরনিটা অনেক বেশি ঘন ছিল, দেখাই যাচ্ছে। তো যাই হোক, পেটটা প্রচুর পরিমাণে ভরে গেছে। সো এই তো, মানে ফিরনিটা যে অনেক বেশি ঘন সেটা বলছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমাদের এই যে এই মশলাটা, ময় মশলা যেটাকে বলে, এটা খেতে অনেক বেশি পছন্দ করি। লাস্টে সবগুলো একদম টিস্যুতে করে নিয়ে গেছি, খেতে খেতে বাসার দিকে চলে গেছি। সো এটা ছিল আমাদের একটি ছোটোখাটো ব্লগ। সো সবাই ভালো থাকবেন, সবাই আসসালামু আলাইকুম।